আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সকালবেলা নতুন একটি সকাল, নতুন একটি সূর্য উঠেছে এবং সেই সাথে মানুষ অনেকটা বেশি শান্তিতে স্বস্তিতে রয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনী সংকটের সুযোগটাকে কাজে লাগিয়ে সুযোগ সন্ধানী কিছু মানুষ দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তো যাই হোক সব সংকট খুব দ্রুত কেটে যাবে ইনশাআল্লাহ। তো এই আজকের বাংলাদেশ পত্রিকার যে নিউজগুলো আছে, প্রতিটা পত্রিকারই নিউজগুলো আমি একটু দেখার চেষ্টা করছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদি আমরা চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি ১ম এই আমরা দেখব দ্য ডেইলি স্টার বাংলা বলছে দেখেন, তাদের সংবাদ শিরোনামে রয়েছে নতুন আইজিপি মোহাম্মদ ময়নুর ইসলাম। আইন শৃঙ্খলা বাহিনীদের মধ্যে ব্যাপক রদবদলের বিষয়টা আমরা লক্ষ্য করছি কয়েকদিন ধরে। ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত হবে, বঙ্গভবনে বৈঠক শেষে নাহিদ। ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত। আচ্ছা, এটা আমরা কয়েকদিন ধরে বেশ আলোচনায় রয়েছে এই বিষয়টা। নয়াপল্টনে বিএনপি সমাবেশ বুধবার দুপুরে। আচ্ছা, পুলিশের চেইন অফ কমান্ড প্রতিষ্ঠায় কাজ করছে শহীদুর রহমান। সরকারবিহীন ৩২ ঘন্টা। তো সরকারবিহীন ৩২ ঘন্টা আমরা কিন্তু এক অনন্য নজির দেখলাম। যেখানে পুলিশ থানায় নেই। বাংলাদেশের সব থানায় পুলিশ তালা দিয়ে রেখেছে বা পুলিশ থানায় ভয়ে নেই বা বিভিন্ন কারণবশত পুলিশ থাকতে পারছে না থানায়। সেখানে নিরাপত্তার দায়িত্বে বলেন, ট্রাফিক পুলিশের দায়িত্বে বলেন, সব ধরনের দায়িত্ব পালন করছে বাংলার ছাত্র জনতা। এটা আসলে অনেক অন্যরকম একটা বিষয়। যেটা মানে অবাক হওয়ার মতো একটা বিষয়। মানে এটা একটা এমন গণ অভ্যুত্থান একটা দেখলো বাংলাদেশ, মানে সত্যি অসাধারণ। এরপর দেখতে পাচ্ছি আজ আটকের তথ্যগুজব, আজও অফিসে গিয়েছে হারুন। আচ্ছা, মঙ্গলবার বিকেলে হোয়াটসঅ্যাপে ডেইলি স্টারকে তিনি এই কথা বলছে। সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাক্ষাৎ। আচ্ছা, ঠিক আছে, আমরা ডেইলি স্টার দেখছি। আমরা একটু প্রথম আলোতে যাব। প্রথম আলো কি বলছে প্রথম পাতায়? অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠানের যে সমন্বয়ক নাহিদ ইসলাম। ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার, সব জায়গায় এই খবরই। যুক্তরাজ্য বলছে এ ধরনের নিয়ম নেই। জয় বললেন, মা আশ্রয় চাননি। না, তোমার মায়ের আশ্রয় তো দরকার নাই। ঠিক আছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা ভাবছেন ভারতের সাবেক কূটনৈতিক পর্যবেক্ষকরা। আচ্ছা, এরপরে আমরা আরো একটু ঘাটাঘাটি করলে দেখতে পাচ্ছি যে এগুলো সুবিধাবাদী মানুষের কাজ। আচ্ছা, বাংলাদেশের বর্তমান যে ঘটনাগুলো ঘটছে আসলেই সুবিধাবাদী কিছু মানুষ এই কাজটা করছে। তবে সময়ের সাথে, সাথে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। শেখ হাসিনাকে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করায় গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ। এখনো বিক্ষোভ কারা করে? ঠিক আছে, সময় মতো সবকিছু দেখবে কর্তৃপক্ষ। সবকিছুরই হিসাব হবে, সমস্যা নেই। যুগান্তরের পাতায় আমরা চোখ রাখলে দেখতে পাচ্ছি সাবেক প্রতিমন্ত্রী পলক ও ২ ছাত্রলীগ নেতা আটক। গতকালকে আমরা কিন্তু দেখেছি যে সাবেক ছাত্রলীগ নেতা অনেক আটক হয়েছে। সেই সাথে প্রতিমন্ত্রী আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও বিমানবন্দর থেকে আটক হয়েছে এবং বিমানবন্দর থেকে হাসান মাহমুদও কিন্তু আটক হয়েছে। এই খবরটা আমরা পেয়েছি। দিল্লির গোপন স্থানে সুরক্ষিত শেখ হাসিনা। ঠিক আছে? সুরক্ষিত থাকেন। বাংলাদেশে কোনদিন আসলে হয়তোবা এত সুরক্ষা নাও থাকতে পারে। এরপর আমরা আজকের খবরে ইত্তেফাকে দেখতেছি। দৈনিক ইত্তেফাকে দেখতে পাচ্ছি নয়াপল্টনে বিএনপি সমাবেশ দুপুরে। আজকে দুপুরে বিএনপির কিন্তু সমাবেশ রয়েছে। ব্যাংক ও পুঁজিবাজার খুলেছে। আজ খুলবে গার্মেন্টস। আচ্ছা, গার্মেন্টস এর সাথে, সাথে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু অলরেডি খুলেছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে, সাথে ভালো লাগছে। বাচ্চা-কাচ্চারা বা ছেলেমেয়েরা বাসায় বসে থাকে মনে করেন তাদের মনের উপর নানা ধরনের প্রভাব পড়ছে। সেই সাথে যদি ভার্সিটি বা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তাহলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে আর কথাবার্তা বলতে সহজ হয়। কারণ ছাত্রছাত্রীরা সবাই কিন্তু রাস্তায় নেই বা বাইরেও নেই। অনেকে গ্রামে চলে গেছে এই অবস্থায়। আপাতত ভারতে থাকছেন শেখ হাসিনা। স্বাভাবিক থাকুক দেশের প্রযুক্তি খাত। এটা আমিও চাই। দেশের প্রযুক্তি খাত স্বাভাবিক থাকুক এবং প্রযুক্তি খাত এমন অনেক বিপ্লব ঘটাইতে হবে প্রযুক্তিতে। না হলে মানে আমরা ইউরোপ আমেরিকা হওয়া অতটা সহজ হবে না। আর ইন্টারনেটের যে অবস্থা দেখলাম আমরা এই সরকারের আমলে, এই সাবেক সরকারের আমলে, এরা যা করছে ইন্টারনেট নিয়া, মানে ইন্টারনেটের একচ্ছত্র কোনো আধিপত্য কারো উপর না থাক। আমরা এটাই চাই যে ইন্টারনেট চাইলেও কেউ বন্ধ করতে পারবে না। এমন কোনো সিস্টেম থাকা প্রয়োজন। সংকট উত্তরণ ও সরকার গঠনে অনেক বৈধ পথ খোলা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে আজ। আচ্ছা, আজকে আমরা হয়তোবা এই বিষয়ে জানতে পারবো। রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি, আসিফ নজরুল। বাংলাদেশ সম্পর্কে গুজব ছড়াচ্ছে, সতর্ক থাকতে বলল পশ্চিমবঙ্গের পুলিশ। আচ্ছা, মুক্তি পাওয়ার পর খালেদা জিয়াকে ফুলের শুভেচ্ছা মির্জা ফখরুলের। পুলিশের নতুন আইজিপি যেটা আমরা দেখতে পেলাম, আইজিপি মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই যে দেখেন আইজিপি মামুন।
এরপরে আমরা একটু অন্য নিউজে দেখি। নয়া দিগন্তের পাতায় চোখ রাখলে দেখতে পাচ্ছি যে বিশৃঙ্খল পরিস্থিতির সংখ্যায় বিশৃঙ্খল পরিস্থিতি কিছুটা বিরাজমান বাংলাদেশের সব জায়গাতেই। দেশে সহিংসতা, অগ্নিসংযোগ, পুলিশের গুলি, নিহত ৮০। ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা বেগম খালেদা জিয়ার মুক্তি। গুমের ৮ বছর পর ফিরলেন ব্রিগেডিয়ার আজমি ও ব্যারিস্টার আরমান। কি ভয়ঙ্কর! আয়নাঘরের যে ভয়ঙ্কর চিত্র, সর্বনাশ! মানে একটা মানুষের কিভাবে এত দয়া মায়াহীন হয় আমি বুঝতে পারি না। তাও একজন মহিলা মানুষের এত মায়া মমতা কেমনে কম থাকে ভাই? এত কম মায়া মমতা কেমনে? কি মানে ৮ বছর সূর্যের আলো না দেখে থাকছে এই ভদ্রলোক। এবং যারা বের হয়েছে অনেকে অনেক ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমরা নিউজে দেখলাম। আল্লাহ মাফ করুক। সেনাবাহিনীর শীর্ষ পদের রদবদল, সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর শীর্ষ পদের রদবদল হচ্ছে। এরপর আমরা একটু দৈনিক জনকণ্ঠে চোখ রাখলে দেখতে পাচ্ছি যে অসাধারণ একটা মোমেন্ট এখানে দেখেন। জনকণ্ঠের পত্রিকায় প্রথমে যে ছবিটা ছাপানো হয়েছে, এটা জাস্ট অসাধারণ লাগতেছে। গণভবন পরিষ্কার করছে আমাদের ছাত্র এবং জনতা মিলে। তো গণভবনে কয়েকদিনে গণভবন সংসদ ভবনে যেই মালামালগুলা নিয়ে চলে গেল অতি উৎসাহী হয়ে কিছু ছেলে মেয়ে, তারা আবার দেখতেছে সেগুলো ফেরত দিয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো একটা কাজ হলো। আর তারা নিজের দায়িত্ব নিজেরাই ঘাড়ে নিয়েছে, রাষ্ট্রের দায়িত্ব। যেমন এই সংসদ ভবন, গণভবন পরিষ্কার করা এবং বিভিন্ন সিগন্যালের মোড়ে ট্রাফিকের যে দায়িত্ব, সেটা মানে যানজট নিরসনে তারা কাজ করছে। বিভিন্ন জায়গায় নিরাপত্তায় ছাত্র জনতা কাজ করছে। এটা বেশ মানে অসাধারণ একটা বিষয় কিন্তু। জাতীয় সংসদ বিলুপ্তির ঘোষণা অলরেডি দেওয়া হয়ে গেছে। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পদের রদবদল, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকের মতো এই ছিল মোটামুটি বাংলাদেশের পত্রিকাগুলোর শিরোনাম। এখানে বাংলাদেশ প্রতিদিনে আমরা মোটামুটি একই খবরই দেখতে পাচ্ছি। ঠিক আছে, লাশ গুনে শেষ করা যাচ্ছে না। ১,০০০ কোটি টাকার দুর্নীতির খলনায়ক পলক। মোটামুটি এই ছিল আজকের পত্রিকার শিরোনাম। এই ধরনের বিভিন্ন আপডেট নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।